হৃদ মিহির দিকে রাগী চোখে তাকাতেই মিহি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। হৃদের গায়ে ঢলে পড়ল। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের কাছে মিশিয়ে নেয়। মিহি মনে মনে নিজেকে বাহবা দিয়ে বলে, মিহি, তুই একদিন সেরা অভিনেত্রী হবি, দেখিস। বকা শুনতে পারবো না বাবা, আপাতত একটু মটকা মেরে পড়ে থাকি। হৃদ মিহিকে কোলে তুলে গাড়ির ভেতরে গেল। মিহিকে নিজের কোলে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওর গালে কয়েকটা টুপ টুপ করে চুমু খেয়ে নিল। গালগুলো কি সুন্দর নরম, চুমুকে সেই শান্তি। হৃদ জানে মিহি সজাগ থাকলে ওকে চুমু খেতে দিবে না। হৃদ কাছে গেলেই মিহি পালাই পালাই করে। তাই এখন অজ্ঞান আছে, এই সুযোগের সদ্ব্যবহার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। চুমু খাওয়ার পর হৃদের ভয় হচ্ছে বউটা অজ্ঞান হয়ে আছে। এখন কিভাবে ওর জ্ঞান ফিরাবে? ভয়ের কারণে আবারও ঠোঁটে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহি মনে মনে বলে, ধুর বাবা, ভালোই বিপদে পড়েছি। বা, তখন থেকে চুমু খেয়েই যাচ্ছে, এখন যদি জ্ঞান ফেরার নাটক করি তাও বকা দিবে, ভালো লাগে না। মিহি হৃদের এসব অত্যাচার সহ্য করতে না পেরে টিপ টিপ করে চোখ খুলে আর নাটক করে বলে, আমি কোথায়? আমি তো ভার্সিটিতে ছিলাম, এটা কোথায়? আমি কে? আপনি কে? আমাকে চুমু খেলেন কেন? হৃদ মিহির গালে আরেকটা চুমু খেয়ে বলল, নাটক কম করো, এতক্ষণ ধরে ঢং করে পড়ে থাকার মানে কি? তুমি প্রতিবার ভুল করবা আর বকা খাওয়ার আগে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করবা। এরপর থেকে কোনো ছেলের সাথে কথা বলার চেষ্টা করো না প্রিন্সেস, কারণ তোমাকে আঘাত করতে কলিজা কেঁপে ওঠে আমার। নিজের কলিজাকে আঘাত করার ক্ষমতা হৃদ রায়ান চৌধুরীর নেই, তাই সাবধান করছি। মিহি হৃদকে পটানোর জন্য জড়িয়ে ধরে বলল, আমি আর কক্ষনো কথা বলবো না পচালোক, সত্যি। হৃদ বলল, তাহলে ঠোঁটে চুমু দাও। মিহি হৃদের ঠোঁটে হালকা চুমু দিল। হৃদের কাছে এটা কেমন নেশা নেশা মনে হয়। মিহি ওর কাছে থাকলে মনে হয় মেয়েটাকে চিবিয়ে খেয়ে ফেলতে। এত ভালো লাগে। প্রতি রাতে মিহি যখন ঘুমিয়ে যায় তখন হৃদ চুপি চুপি মিহির ঘরে আসে। এরপর প্রায় অনেকক্ষণ ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় মিহিকে দেখে মনে হয় সদ্য ফোটা ফুল। হৃদের মনে হয় মিহি ওর সবথেকে বাজে নেশা, যেই নেশায় ও খুব বাজেভাবে আসক্ত। ঘুমন্ত মিহিকে ইচ্ছে মতো চুমু খায়। যখন হৃদ একদম কন্ট্রোল হারিয়ে ফেলে তখন তাড়াহুড়ো করে অন্য রুমে চলে যায়। মিহি হৃদকে বুঝতে পারে না, হৃদ কি চায় সেটাও বুঝে না। কবে বুঝবে হৃদকে? কবে ভালোবাসবে হৃদকে? হৃদ মিহির ভালোবাসা পাওয়ার জন্য উন্মাদের মতো অপেক্ষা করে। এসব কথা ভাবতে ভাবতে হৃদ গাড়ি স্টার্ট দিল। মিহি হৃদকে বলল, আমি হাওয়াই মিঠাই খাবো। হাওয়াই মিঠাই না খেয়ে বরকে তো চুমু খেলে পারো, তাও কাজে দিবে। ওইসব পচা খাবার না খেয়ে আমাকে চুমু খাও, দেখবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মিহি বলল, কিনে দিলে দাও, না দিলে না দাও। হৃদ গাড়ি থেকে নেমে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে আনলো। হৃদের কাছে আমজাদ সাহেবের কল আসলো। উনি হৃদকে ইমিডিয়েটলি দেখা করতে বলে। হৃদ মিহিকে বাড়িতে রেখে ওনার কাছে গেল। হৃদকে দেখে আমজাদ সাহেব বলল, হেই ইয়াং ম্যান, কেমন আছো? আঙ্কেলকে কি ভুলে গেছো? ছি ছি আঙ্কেল, কি যে বলেন, আপনাকে কি ভোলা যায়? বলুন আঙ্কেল, কি বলবেন? তোমার মনে আছে হৃদ, আমি তোমার থেকে কিছু চাইবো বলেছিলাম? জি আঙ্কেল, মনে আছে। বলুন কি চাই আপনার? আমার মেয়েকে বিয়ে করাবে বাবা। ও অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে। ওই আমাকে বলেছে তোমাকে টাকাগুলো দিতে, যাতে তুমি তোমার নিজের পায়ে দাঁড়িয়ে আমার মেয়েকে সসম্মানে বিয়ে করতে পারো। হৃদ ঠান্ডা গলায় বলে, আমি বিবাহিতা। আমার একটা বাচ্চা বউ আছে। আমজাদ সাহেব একটু অবাক হওয়ার ভান করে বলল, তোমাকে তো আমি অনেক দিন ধরে চিনি। তুমি কবে বিয়ে করলে? আমার বউয়ের বয়স যখন 5 বছর তখন ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। এরপর থেকে ওকে আমি নিজে হাতে বড় করি। তুমি সত্যিই বলছো হৃদ? আপনাকে মিথ্যে কেন বলবো আমি? আপনি এটা বাদ দিয়ে যেকোনো জিনিস চাইতে পারেন। আমজাদ সাহেব বলল, আচ্ছা বাবা, কি আর করার, দোয়া করি তোমরা সারা জীবন হাসিখুশি থাকো। আমার মেয়েকে আমি বুঝিয়ে বলবো, চলো একসাথে ডিনার করব। আজকে না আঙ্কেল, অন্যদিন। বাড়িতে বউ একা আছে, ভয় পাবে, আমাকে যেতে হবে। এই বলেই আমজাদের সাথে হ্যান্ডশেক করে চলে গেল। মিহি আজকে রান্না করতে গেল। ভাবলো নিজের হাতে হৃদের জন্য বিরিয়ানি রান্না করবে। তবে এর আগে কখনো রান্না করেনি। ইউটিউব দেখে বিরিয়ানি রান্নার রেসিপি দেখে নিল। এরপর বস বস একটা ভাব নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। বেশ ভালো করেই রান্না করতে থাকে।
এর মধ্যেই ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি লাড়া দিল। ও ঠিক করল আজকের পচালককে একটা উচিত শিক্ষা দিবে। সবসময় শুধু চুমু খায়, আজকে এর প্রতিশোধ নিবে। এই জন্য বিরিয়ানি রান্না করার পর কিছু বিরিয়ানি আলাদাভাবে সরিয়ে রাখে। এরপর হৃদের বিরিয়ানিতে ইচ্ছে মতো ঝালের গুঁড়ো মিশিয়ে দিল। হৃদ একদম ঝাল খেতে পারে না। রান্না করতে করতে হৃদ চলে আসে। মিহিকে কিচেনে দেখে হৃদ তেড়ে ওর কাছে গেল। তুমি আবার রান্না করতে এসেছো? বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই? হাতটা যদি পুড়ে যেত! এসব কেন করো পাখি? মিহি বলল, তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। খেয়ে বলো কেমন হয়েছে। হৃদ বলল, তাই? আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার নিয়ে উপরে আসো। এই বলেই হৃদ চলে গেল। হৃদ যাওয়ার পর মিহি হা হা করে হাসতে থাকে। এরপর একটা কবিতা বলে, হা হা হা, বিরিয়ানি খাওয়ার পর তোমার লাগবে ঝাল, এরপর মুখ দিয়ে পড়বে লাল, কি করতাছি কিছুই বুঝতাছি না বা। মিহি আবারও হেসে বলে, মিহি তুই একদিন কবি হবি দেখিস। আমারে শয়তানে এত লারে কেন? মিহি হৃদের জন্য বিরিয়ানি নিয়ে উপরে চলে গেল। হৃদ ফ্রেশ হয়ে বিরিয়ানি খেতে বসলো। হৃদ মিহির উদ্দেশ্যে বলল, ভালো স্মেল বের হচ্ছে, তাড়াতাড়ি দাও প্রিন্সেস। তবে এত লাল কেন? মিহি লজ্জা পাওয়ার ভান করে বলল, আসলে আমি একটু লজ্জা পেলে লাল হয়ে যাই। হৃদ বলল, বাট আমি তো তোমাকে লাল বলিনি, আমি বলেছি বিরিয়ানিটা এত লাল কেন? মিহি মুখ গুমড়ো করে বলল, খেলে খাও, না হলে অপকে খাইয়ে দিব। হৃদ একটু রাগী চোখে মিহির দিকে তাকালো। মিহি বলল, আমি কি তোমাকে খাইয়ে দেব? হৃদ বলল, অবশ্যই, জান দাও। মিহি হৃদকে এক লোকমা খাইয়ে দিল। হৃদ কোনো রিয়াকশন না দিয়ে খেয়ে নিল। মিহি একের পর এক লোকমা দিচ্ছে আর হৃদ কিছু না বলেই খেয়ে নিচ্ছে। মিহি মনে মনে বলল, এতগুলো ঝাল কিভাবে খাচ্ছে? নাকি খাবারে ঝাল হয়নি? মিহি হৃদকে বলল, আমিও একটু খেয়ে দেখি। হৃদ মিহিকে বাধা দিয়ে বলে, খবরদার, এটা খাওয়ার দরকার নেই। মিহি বলল, কেন, কি হবে একটু খেলে? তোমার মনে এত হিংসা কেন? ঝালের কারণে হৃদের পুরো মুখ লাল হয়ে গেছে। চোখ থেকে জল পড়ছে, গলা অবধি জ্বলে যাচ্ছে। হৃদ বলল, খেও না, এটা শুধু আমার, তুমি অন্যটা খাও। মিহি বলল, আচ্ছা, এখন বলো রান্না কেমন হয়েছে? অনেক বেশি মজা হয়েছে প্রিন্সেস, আরো দাও। মিহি হৃদের অবস্থা দেখে আর দিল না। হৃদ বলল, কি হলো, খাইয়ে দাও। মিহি নিজে এক লোকমা খেয়ে দেখলো মারাত্মক ঝাল। ঝালে মিহি চিৎকার দিয়ে উঠল। হৃদ তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মিষ্টি এনে মিহিকে দিল। মিষ্টি খেয়ে মিহির ঝাল কমলো। মিহি হৃদের দিকে তাকিয়ে ভাবে, হৃদ এতগুলো কিভাবে খেলো। মিহি হৃদকে বলে, মিষ্টি খাও তাড়াতাড়ি। হৃদ মিহির কাছে এসে বলল, ওকে। এই বলেই মিহির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। এভাবে 20 মিনিট পর হৃদ মিহির ঠোঁট ছেড়ে বলল, এমন মিষ্টি প্রতিদিন দিলে আই প্রমিস কালকে থেকে আরো ঝাল খাওয়া প্র্যাকটিস করব। মিহি মনে মনে বলে, কি লাভ হলো, যেই লাও হেই কদু, আই মরি না কেন। পরের দিন, আজকে হৃদের অফিসে কাজ থাকায় ও অব্রকে বলল মিহিকে যেন ভার্সিটিতে নিয়ে যায়। হৃদ ছুটির পর মিহিকে নিয়ে আসবে। অব্র মিহিকে নিয়ে চলে গেল। ভার্সিটিতে মিহির দুইটা বান্ধবী আছে, সানা আর মেঘ। মিহি সবসময় ওদের সাথেই বসে। আর তিনজন একসাথে বসলে শয়তান ওদের লাড়া দেয়, যার কারণে হিলহিল খিলখিল করতেই থাকে। ক্লাসে স্যার আসলো, সবাই উঠে সালাম দিল। এই স্যারের নাম রফিক। অনেক বেশি রাগী, উনার ক্লাসে কেউ কোনো কথা বলে না, সবাই ভদ্র হয়ে থাকে। উনি ক্লাস নিতে শুরু করলো, কিন্তু আজকের মেয়েদের ক্লাস করার মুড নেই। ওরা ক্লাস না করে চুপি চুপি গল্প করছে। সানা চুপি চুপি বলল, আরে জানোস না বন্ধু, এই ক্লাসের তিশা না ফিসা আছে না, ওই মহিলা এক লগে 4টা প্রেম করে। কালকে তো কট খাইছে। সানার কথা শুনে মেঘ বলল, তুই যে 6টা প্রেম করিস, তোর বেলায়, নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় চিমটি কাটি, হুঁ। মিহি ওদের কথা শুনে নিজের হাসি আটকে রাখতে না পেরে জোরে হেসে দেয়। মিহির হাসি শুনে রফিক স্যার ওর দিকে চোখ গরম করে তাকায়। এরপর বলে, এই মেয়ে, বেয়াদবি করছো কেন? এটা ক্লাস নাকি সার্কাস? পড়া না বুঝে পাগলের মতো হাসছো কেন? এইদিকে আসো। মিহি রফিক স্যারের কাছে গেল। উনি একটা স্টিলের স্কেল দিয়ে মিহির হাতের তালুতে পরপর 4বার মারলো। মিহিকে মার খেতে দেখে গোটা ক্লাস হেসে উঠল। উনি মিহিকে আরো অপমান করেন। মিহির এত অপমান সহ্য হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, দোষটা তো ওরই। মিহি এসে ওর জায়গায় বসলো। সানা বলল, তুই হাসলি কেন মিহু? দেখলি মদনাটা তোরে মারলো। মিহি হালকা হেসে বলল,
আরে বাদ দে, খুব একটা লাগেনি। আমি কি করব বল? হাসি এসেছে তাই হেসে দিয়েছি। মেঘ মিহির হাত ওর হাতে নিয়ে বলে, লাগেনি? তাহলে হাত এমন লাল হয়ে গেল কেন? তালু এত গরম হয়ে আছে কেন? অত জোরে জোরে মারলো আর তুই বলছিস ব্যথা পাসনি? মিহি মেঘের কাঁধে মাথা দিয়ে বলল, আমি ক্যারাটে শিখি ভাই, আমার এত অল্প আঘাতে কিছু মনে হয় না। এভাবেই ক্লাস শেষ হয়ে যায়। এরপর অব্র আসে ক্লাস নিতে। অব্র মিহির কাছে এসে বলে, খিদে পেয়েছে টুনকেল? কিছু খাবে? মিহি বলে, না খাবো না। ক্লাসের একটা ছেলে বলে উঠল, ও একটু আগেই যেই মাইর খাইছে এখন ওর কিছু খাওয়ার মুড থাকবে কিভাবে? এই বলেই সবাই হাসতে থাকে। অব্র বলল, কে মেরেছে টুইঙ্কেল? কই মেরেছে দেখি? মিহি অব্রকে বলল, কিচ্ছু হয়নি স্যার, পড়ানো শুরু করেন। মেঘ বলল, স্যার রফিক স্যার ওর হাতে মেরেছে, কারণ স্যারের ক্লাসের সময় ও হেসেছে তাই। অব্রর মাথা গরম হয়ে গেল। ও নিজে কোনোদিন ওর টুইঙ্কেলের গায়ে ফুলের টোকা দেয়নি, আর কোথাকার কোন স্যার ওর হাতে মেরেছে? কিন্তু অভ্র যেহেতু নিজেও একজন টিচার, তাই ও যদি অন্য টিচারকে কিছু বলে তাহলে বিষয়টা ভালো দেখাবে না। অভ্র ক্লাসের বাইরে গিয়ে হৃদকে কল দিল। হৃদ একটা মিটিংয়ে ছিল, তাই অভ্রর কলটা ধরল না। অভ্র আবারও কল দিল, তারপর হৃদ রিসিভ করলো। অভ্র বলল, টুইঙ্কেলকে একটা স্যার হাতে মেরেছে বুঝলি, বেচারি একটু কথা বলেছিল শুধু। ব্যাস, হৃদের মাথা হ্যাং হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর সামনে থাকা কাঁচের টেবিলটা উল্টে দিল। মিটিং এ উপস্থিত সবাই উঠে দাঁড়ালো। হৃদ হুংকার দিয়ে বলে উঠল, কোন জানোয়ারের বাচ্চা মেরেছে? আসছি আমি। এই বলেই হনহন করে বেরিয়ে যায়। এইদিকে আমজাদ সাহেব উনার মেয়ের কাছে আসে। মা, একটা কথা ছিল। কল্পনা বলল, বলো আব্বু। হৃদ বিবাহিত, 13 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। মানে কি আব্বু? আমি এতদিন ধরে ওকে পছন্দ করি, এখন এটা বললে আমি কি করে শুনবো? আমি জানি না, যে করেই হোক ওকে আমার লাগবেই, তুমি এনে দাও ওকে। আরে মা, ও তো বিবাহিত। আর পৃথিবীতে কি ছেলের অভাব যে একটা বিবাহিত ছেলেকে তোমার লাগবে? কল্পনা মনে মনে বলল, আমার চোখ যখন তোমার দিকে পড়েছে তাহলে একদিনের জন্য হলেও তোমাকে আমার লাগবে জান। অভ্র ক্লাস করাচ্ছিল। হৃদ হুড়মুড় করে ক্লাসে ঢুকে। সবাই হৃদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হৃদ ঢুকার সাথে সাথে ওর বডি থেকে একটা মিষ্টি স্মেল গোটা ক্লাসে ছড়িয়ে পড়ল। হৃদের চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েগুলো খুব নিখুঁতভাবে হৃদকে পর্যবেক্ষণ করছে। হৃদ মিহির কাছে দৌড়ে গেল। উন্মাদের মতো বলল, কই ব্যথা পেয়েছো দেখি? অনেক জোর মেরেছে তাই না প্রিন্সেস? ক্লাসের সবাই হৃদের পাগলামি দেখে থমকে গেল। এত হ্যান্ডসাম একটা ছেলে একটা মেয়ের জন্য কেমন করছে, ওদের কপাল খারাপ। অব্র একটা মেয়েকে বলল, যাও তো রফিক স্যারকে ডেকে নিয়ে আসো। মেয়েটা ডাকতে চলে গেল। মিহি হৃদের হাত ধরে বলল, পচা লোক, একটু বাইরে চলো, কথা আছে। এই বলে হৃদকে বাইরে নিয়ে গেল। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল, বেশি ব্যথা পেয়েছো প্রিন্সেস? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, প্লিজ পচা লোক, তুমি স্যারকে কিচ্ছু বলো না। দোষটা আমারই ছিল, আমি ক্লাস চলাকালীন সময়ে কথা বলেছি। হৃদ বলল, তাই বলে মারবে? মারার রাইট ওকে কে দিয়েছে? মিহি বলল, প্লিজ কিছু করো না প্লিজ পচা লোক। প্রথমত মিহি হৃদকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। এতে হৃদ অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। তার উপর আবার এভাবে বলছে, হৃদ ঠান্ডা না হয়ে যাবে কোথায়? এই মেয়ে জানে হৃদকে কিভাবে সামলাতে হয়। হৃদ ক্লাসে গিয়ে স্যারের চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসলো। এরপর রফিক স্যার আসলো। হৃদ রফিক স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রফিক স্যার হৃদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে ভাই? অভ্র বলল, আপনি টুইঙ্কেলকে মেরেছেন কেন? ও দোষ করেছে ভালো কথা, বুঝিয়ে বলতেন। হৃদ ঠান্ডা কণ্ঠে বলল, আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আপনি আমার বউয়ের স্যার। এরপর যদি এমন ভুল আবারও হয়, সেদিন আপনার কলিজা ছিঁড়ে কাঁচাই খেয়ে ফেলবো। মাইন্ড ইট। ক্লাসের সবাই হাঁ করে হৃদের দিকে তাকিয়ে আছে। একটা ছেলের পার্সোনালিটি, কথা বলার টোন, সবকিছুই এত পারফেক্ট কিভাবে? ক্লাসে সবার সামনে সে এভাবে অপমান হতে হবে সেটা উনি ভাবেনি। উনি হৃদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাই, আর কখনো হবে না। দোষটা আমারই ছিল, মিহি মাকে বুঝানো উচিত ছিল। এই বলেই উনি চলে গেল। হৃদ মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মুখ গম্ভীর করে গাড়ি চালাচ্ছে। মিহি গাড়ি জানালা দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। হঠাৎ ওর চোখ যায় ঘাসের উপর একটা সাদা রঙের ছোট্ট বিলাই ছানা। মিহি হৃদকে বলল, গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি থামাও। হৃদ বিরক্ত হয়ে বলল, ওয়াই?
মিহি হৃদকে বলল, তাড়াতাড়ি থামাও। হৃদ গাড়ি থামাতেই মিহি দৌড়ে গিয়ে বিড়ালটা ওর কোলে নিল। বিড়াল ছানাকে দেখে ওর মিকির কথা মনে পড়ছে। মিকি তো অনেক আগেই মারা গিয়েছে। মিহি ওকে কোলের মধ্যে নিয়ে গাড়ির ভেতরে এসে বসলো। মিহির কোলে বিড়াল দেখে হৃদ বলল, আবার একটা ঝামেলা? একটাকে সামলাতেই পারছি না, তার উপর আরেকটা যোগ দিল। মিহি হৃদের কথা পাত্তা না দিয়ে বিড়ালটাকে চুমু খেতে লাগলো। ওর নাম দিল কোকো। এসব ন্যাকামো দেখে হৃদের রাগ উঠছে। কই, ওকে তো এভাবে নিজে থেকে চুমু খায় না, অথচ বা বিড়ালকে চুমু খাইয়েই যাচ্ছে। হৃদ মিহিকে বলল, এসব চুমাচুমি বন্ধ করবা নাকি গাড়ি থেকে নামিয়ে দিব? মিহি বলল, এমন করছো কেন পচা লোক? তুমি আমাকে ভালোই বাসো না। হৃদ বলল, আমি ভালোবাসা দিলে সামলাতে পারবো না জান, তাই চুমু দাও। মিহিও ওর কথার আগামাথা কোনো কালেই বুঝে না, তাই হৃদের গলায় চুমু দিয়ে ওর বিড়ালকে আদর করতে থাকে। এইদিকে আরাফ রায়ান চৌধুরী আগে থেকেই হৃদের বাড়িতে বসে আছেন। হৃদ বাড়ি এসে অবাক হয়ে যায়, এত বছর পর বাবা এসেছে। হৃদকে দেখে আরাফ রায়ান চৌধুরী উঠে দাঁড়ালো। মিহি উনাকে সালাম দিল। উনিও সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন মা? হৃদ আর মিহি অনেক অবাক হলো। ওর বাবা, মিহি ওর সাথে এত ভালো করে কথা বলছে। মিহি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? উনি বললেন, আমিও ভালো আছি মা। তিনি হৃদের উদ্দেশ্যে বললেন, আমাকে কি ক্ষমা করা যায় না? হৃদ চুপ করে থাকলো। উনি আবার মিহির উদ্দেশ্যে বলল, মা আপনি আমাকে মাফ করবেন না। আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত মা। আমার একটা ভুল, আমার ছেলেটা এত বছর আমার থেকে দূরে। এখন এই শেষ বয়সে এসে আমি আর আপনাদের ছাড়া একা থাকতে পারবো না। আরাফের চোখ ছলছল করছে। মিহি হেসে বলল, এভাবে কেন বলছেন আঙ্কেল? আমি এসব কথা অনেক আগেই ভুলে গেছি। আপনি একটু বসুন, আমি আসছি। এই বলে মিহি দৌড়ে কিচেনে চলে গেল। হৃদেরও খুব খারাপ লাগছে। আরাফ রায়ান চৌধুরী এতটা অসহায় হয়ে কথাগুলো বলছে। উনি হৃদকে বলল, আর রেগে থেকো না হৃদ, আমাকে ক্ষমা করো বাবা। হৃদ হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরল। বুদ্ধি হওয়ার পর এই প্রথম বাবাকে এভাবে জড়িয়ে ধরল। আরাফ রায়ান চৌধুরী নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। তিনি খুশি, খুব খুশি। এবার যদি উনার মরণও হয় তাও কোনো আফসোস থাকবে না। হৃদ উনাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে খুব ভালোবাসি পাপা, খুব ভালোবাসি। মিহি হৃদের বাবার জন্য চা নাস্তা নিয়ে আসলো। আরাফ রায়ান চৌধুরী বলল, মা এবার আমি আপনাদের বিয়েটা আবারও দিতে চাই। মিহি কিছুটা লজ্জা পেল। হৃদ তো সেই লেভেলের খুশি। এবার তাহলে বাসরটা করা হবে। আরাফ রায়ান চৌধুরী বলল, থাকো আমি এখন যাই, বিয়ের আয়োজন শুরু করি, খুব শীঘ্রই শুভ কাজ সম্পন্ন হবে। উনি মিহিকে বলল, মা আপনিও চলুন আমার সাথে। হৃদ বলল, মানে ও কেন যাবে? বিয়ের আগে আমার মেয়েকে তোমার কাছে থাকতে দিব না। মিহিও রাজি হয়ে গেল যাওয়ার জন্য। কিন্তু হৃদ কিছুতেই রাজি না। এ আবার কেমন নিয়ম? ছোট থেকে ও বড় করলো, এখন বিয়ের আগে নাকি ওর বউকে ওর কাছে থাকতে দিবে না? মিহি হৃদকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, আমাকে যদি যেতে না দাও তাহলে তুমি বিয়ে করতে পারবে না। আর বিয়ে না করলে কিন্তু আমি আর তোমাকে চুমু দিব না বলে দিলাম। এ আবার কেমন কথা? হৃদ মানলো ও একটু চুমু খেতে ভালোবাসে, তাই বলে এভাবে ব্ল্যাকমেল করবে? মনে দুঃখ নিয়ে হৃদ বলল, আচ্ছা যাও, আমি কালকে যে করেই হোক বিয়ে করব। মিহি বলল, এই তো ভালো পচা লোক। হৃদ বলল, ভালো ভালো মারাইও না, চুমু দিয়ে তারপর বিদায় হও বেয়াদব মেয়ে। মিহি হৃদকে টুক করে একটা চুমু দিল। হৃদ মিহিকে ভুলিয়ে ভালিয়ে 20-25টা চুমু নিল। মিহি আর কোকো আরাফ রায়ান চৌধুরীর সাথে চলে গেল।